ইটালিতে নতুন হলে কি কাজ শিখে আসতে পারেন? অনেকে আমাকে প্রশ্ন করতেছেন, ভাই আমি ইটালিতে নতুন আসবো, কি কাজ শিখে আসতে পারি? তো আজকে আপনাদের জন্য ভিডিওটা। সো আশা করি আপনারা ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সো ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর নিত্য নতুন এরকম ভিডিও পেতে অবশ্যই আমার সাথে অলওয়েজ কানেক্ট থাকবেন। সো ইটালিতে যারা নতুন আসবেন তারা মূলত 3টি কাজ শিখে আসতে পারবেন, ঠিক আছে, পারেন আর কি। তারপরে যদি আপনারা চান আরও বেশি কাজ শিখবেন, যেটা আপনার কাজে লাগে, ঠিক আছে, যেটা দিয়ে আপনি কাজ করে আপনি 2 টাকা ইনকাম করতে পারেন। তো আজকে আপনাদের এই ভিডিওতে আমি এটাই বলবো। সো ইটালিতে যারা যারা নতুন আসবেন, প্রথমত আপনারা যে কাজটা করতে পারেন বা আইসাই করতে পারবেন, যেটা সবচেয়ে বেশি চাহিদা ইটালিতে, সেটা হলো রেস্টুরেন্টের কাজ, ঠিক আছে। রেস্টুরেন্টের কাজ আপনারা বিভিন্ন শহরে পাবেন, যে কোনো শহরে যাবেন সেই শহরে আপনার রেস্টুরেন্টের কাজ আছে ইটালিতে। সো এখানে একটু বসি গাইস, এখানে ভিডিও বানানো ইজি হবে। সো আপনার রেস্টুরেন্টের কাজ আপনার যে কোনো শহরে গেলে পাবেন। সেখানে যা বলবেন, বিভিন্ন রেস্টুরেন্টে যা বলতে পারেন যে mi serve un lavoro, stavo cercando un lavoro, মানে হচ্ছে আমি একটা কাজ খুঁজতেছিলাম, একটা কাজ খুঁজতেছি। সো এটা বললে তারা আপনাকে, যদি তাদের লোক লাগে অবশ্যই আপনার নাম্বার রাখবে বা আপনার কুরিকুলাম মানে সিভি দিতে হবে। সিভি দিলে তারা আপনার সাথে যোগাযোগ করবে। তারপরে যে কাজটা হলো সেটা হইলো আপনার মুরাতরের কাজ। আর হ্যাঁ, ভিডিওর শেষে আমি অবশ্যই আপনাদের বলবো যে কোন কাজে কীরকম স্যালারি। সো ভিডিওটা আপনারা দেখতে থাকেন। মুরাতরের মানে কাজ হলো রাজমিস্ত্রির কাজ। রাজমিস্ত্রির কাজ ওইটাও আপনি বিভিন্ন শহরে পাবেন, ঠিক আছে। বিভিন্ন শহরে পেলে আপনি ওখানে যাইয়া এজেন্সি আছে, দিত্তা আছে, এদের সাথে যোগাযোগ করবেন। ওইটাও আপনি ভালো একটা স্যালারি ইনকাম করতে পারবেন। আর ওই কাজ আপনার 8 ঘন্টার উপরে সহজে হয় না। আর যদি 8 ঘন্টার উপরে কাজ করেন তাহলে আপনার ওখানে আপনার ওই রকম টাকা দিবে আপনাকে, ঠিক আছে। সো তারপরে আমাদের যে কাজটা আছে সেটা হলো আমাদের সেলুনের কাজ, ঠিক আছে। সেলুনের কাজেও কিন্তু ভালো একটা স্যালারি ইটালিতে পাওয়া যায়। সেলুনের কাজে আপনি মাসে ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু এখানে আপনার এক্সপিরিয়েন্স থাকলে, আর যদি তার আপনাকে কাজ শেখায়, তাহলে সেখানে আপনার স্যালারি ডিপেন্ড করে আপনি তার সাথে কত টাকা ডিল করবেন, যত টাকা আপনি কাজ করবেন। ক্লিয়ার গাইস? তো এই 3টা কাজ আপনারা যদি শিখে আসেন তাহলে আপনাদের ইতালিতে না খেয়ে বসে থাকতে হবে না। আর যদি অন্য কাজ আপনারা অন্য কাজও আছে ভাই ইটালিতে, তেমন না যে নাই। যেমন আমি বারের কাজ করি। এবং আপনারা বাংলাদেশে বারের কাজ কোথায় খুঁজবেন? যারা গ্রামে থাকেন তারা তো বার চিনেনই না হিসেবে। যারা ঢাকা শহরে থাকেন তারা হয়তো বার চিনেন, যেমন বারের মধ্যে কফি টফি বানানো হয়, মেশিন চালাইতে হয় বা কয়েকটা আছে, ঠিক আছে। সো বারের কাজ যারা শিখতে পারবেন তাদেরও কিন্তু ভালো স্যালারি আছে। সো আমি যে 3টা কাজ নিয়ে বলতেছি, আমি আপনাদের বলি। এই কাজগুলোর মধ্যে গাইস আপনার ভাষা তো একটা না পারলে হবে। সেলুনের কাজে বেশিরভাগ মানুষ ভাষা পারে না। আর সেলুন বেশিরভাগ দিচ্ছে আপনার হলো যারা মরক্কি, তারা মানে আরবি লোকেরা, আর এই যে ইজিপশিয়ান, ইরাকিয়ান, পাকিস্তানি, এরা দিচ্ছে বেশি। এখানে কিন্তু ভাষাটা এত লাগে না। এখানে জাস্ট আপনি হাতের কাজ পারলেই হবে সেলুনের কাজে। আর সেলুনের কাজে আপনি মাসে কমসে কম 1500 ইউরো ইনকাম করতে পারবেন, বা যদি আপনি ডিল করেন ওর সাথে তাহলে 1200 ইউরো ইনকাম করতে পারেন। 1200 ইউরো মানে এখন বাংলাদেশে বর্তমানে 1,60,70,000 টাকা, ঠিক আছে। তারপরে আমাদের যে কাজটার বেতন, রেস্টুরেন্টের কাজে আপনি যদি অভিজ্ঞতা থাকে ওইটারই কাজে, একটা ট্যুরিস্ট পয়েন্টে কমসে কম 2000 ইউরো ইনকাম করতে পারবেন, কমসে কম। সেটা আপনার বাংলা টাকার হলো 2000 ইউরো 3 লাখ টাকার কাছাকাছি। অনেক মনে হইতেছে গাইস, আসলে অনেক। ইটালিতে ভাই টাকা আছে, কাজ পারলে টাকা আছে, ঠিক আছে। এটা এমন না যে 2000 ইউরো সবাই ইনকাম করতে পারে, না, সবাই না। যদি আপনি কাজ পারেন, অভিজ্ঞতা থাকে, হ্যাঁ, ওইটারই কাজে আবার ভাষা বাড়তে হবে। এটা ভাষা ছাড়া হবে না, ঠিক আছে। কারণ ভাষা না পেলে আপনি কাস্টমারের সাথে কথা বলবেন কীভাবে? তারপরে আমাদের যে কাজের বেতন সেটা হলো কি বললাম আমরা সর্বপ্রথম সেলুন, রেস্টুরেন্ট, মুরাতোরে মানে রাজমিস্ত্রির কাজ যদি আপনি কন্ট্রাক্ট ছাড়া করায় তাহলে আপনার হয়তো 50-60 টাকা দিবে ডেলি, 8 ঘন্টায় 50 টাকা দিবে, তাহলে মাসে হয়ে যায় 1500। আর এমন না যে ডেলি কাজ থাকবে। আর কন্ট্যাক্ট করলে ওইরকমই পাবেন, এক্সপিরিয়েন্স তারা হয়তো 1400, 1500, 1200, ঠিক আছে। এটাও বাংলা টাকার হিউজ পরিমাণ একটা টাকা। আর যদি আপনারা এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা সেখানে আরও বেশি টাকা ইনকাম করতে পারেন, ঠিক আছে। আপনার যদি অভিজ্ঞতা থাকে, আপনার যদি নিজের দোকান থাকে, তাহলে আপনি মাসে 3-4 হাজার ইউরো ইনকাম করার কোনো ব্যাপারই না। সো
আশা করি আমি আপনাদের সুন্দর একটা আইডিয়া দিতে পারছি। সো ভিডিওটা কি কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর নিত্য নতুন এরকম ভিডিও পেতে অলওয়েজ আমার সাথে কানেক্ট থাকবেন। নেক্সট যদি এরকম ভিডিও চান অবশ্যই আমাকে জানাবেন। সো নেক্সট একটা ভিডিও দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অলওয়েজ দেখতে থাকবেন মারুফ ভাই ব্লগস ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম গাইস, আল্লাহ হাফেজ। গাইস ইটালিতে যে রোদ পড়ছে, ঠিক আছে, এই রোদ আর ঠিক যাইতেছে না। এই রোদের মধ্যে যারা কাজ কাম করে ভাই, যারা বিশেষ করে ক্ষেতের কাজ করে, তাদের অবস্থা পুরাই কাহিল, ঠিক আছে। অনেকে মনে করে যে ইউরোপে টাকা আছে, হ্যাঁ ভাই ইউরোপে টাকা আছে, তবে এখানে টাকা কামানো ওইরকম কষ্ট, ঠিক আছে। সো ইউরোপ আসবেন, তারপরে বুঝবেন যে ইউরোপে টাকা কামানো কত কষ্ট। গাইস রোদের মধ্যে হাঁটতেই কষ্ট হইতেছে, আর এই রোদের মধ্যে যারা ক্ষেতের কাজগুলো করে, বিশেষ করে বাকি কাজ বাদ দিলাম, ঠিক আছে, তাদের অবস্থা গাইস কাহিল পুরা। গাইস বারের মধ্যে কাজ করি এসির মধ্যে, তাও অবস্থা খারাপ হয়ে যায়, কি বলবো আর আপনাদের, ঠিক আছে। সো যারা ইটালি আসবেন অবশ্যই ভেবে চিন্তে আসবেন, ইনশাল্লাহ আপনারা ইয়া করতে পারেন। সো আজকে আমাদের ভিডিওর টপিক তো জানেনই আপনারা, ঠিক আছে। সো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, ঠিক আছে গাইস।